চাঁদপুরের পশ্চিম শগদি এলাকায় যুবকের বাড়িতে বিয়ের দাবিতে টানা ৫ দিন ধরে অনশন করেন ৩৫ বছর বয়সী এক নারী। জানা গেছে, হঠাৎ করেই সেই নারী যুবক শাহাদাত হাসানের বাড়িতে উপস্থিত হন। এরপর তিনি দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই তিনি বিয়ের দাবি নিয়ে ওই বাড়িতে অবস্থান নেন। পরিবারের সদস্যরা জানান, তারা ওই নারীকে আগে কখনো চিনতেন না। পরে খোঁজ নিয়ে জানা যায় তার স্বামী ও ১২ বছরের একটি সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই নারীর স্বামী মুঠোফোনে জানান, তার স্ত্রী অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও জানান, তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়নি এবং এর আগেও তিনি একাধিকবার অন্যদের সঙ্গে চলে গিয়ে আবার ফিরে এসেছেন। বেডির বয়স হবে ২৫-৩৫ আর শাহাদাতের বয়স মাত্র ২৫। তো এই হারের একটা বিবাহিত নারী কেমতে শাহাদাতের কাছে বিয়া বইতেছে। হ্যাঁ, ছেলে আছে, স্বামী আছে, ছেলেকে মাদ্রাসাত পড়ে। হ্যাঁ, এরম কর বলে জায়গা জায়গা আরো ২-৩টা বিয়া হয়েছে। এরম বলে স্বামী বিতাক তো কইছে আমি আর এর না স্ত্রী চাই না। এই গলত ফাঁসি দেয়, এই শাহাদাতের কথা না করলে গলত ফাঁসি দিমু, এই বিষ খামু, এর ভয় দেয় করে ভয় দেয়। এই হুদাহুদি কাদ্দারে ফোন দেয়, ভাইয়া আমার মাসে হুদো দিয়ে অভিনয় করে। ওনার হাজব্যান্ডও কথা বলছে, উনি এরকম প্রতারক জায়গায় বিভিন্ন জায়গায় এরকম আরও ৩-৪ জায়গায় এরকম গেছে। উনি জায়গায় আনছে। এখন আর ওরা পারবো না, ওর যে অবস্থা হয়, যেদিকে ওই মারা গেল ওরা আর খোঁজখবর নিব না। আমার খালামুনি সে ফাঁসি দিতে গেছে, তাকে ধরতে গেছে, আর ওনার মিথ্যা অনেক কিছু বলছে যে তার ওনা ছিঁড়ে ফেলছে, এগুলো সব উনি মিথ্যাটা বলছে। উনি পুলিশের কাছে বলতেছে যে ওনাকে নাকি মারছে, কিন্তু ওনাকে কোনো মারা হয় না। সে আসছে হচ্ছে গিয়ে আমার মামার সাথে বিয়ে করার জন্য। অন্যদিকে অনশনরত নারী তাসলিমা তানিয়া দাবি করেন, ৩ বছর আগে শাহাদাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি জানান, বিয়ের আশ্বাস দিয়ে তাকে চাঁদপুরে আনা হলেও পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমান স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তিনি শাহাদাতকে বিয়ে করতে চান বলেও জানিয়েছেন। বিয়ের প্রলোভ দেখে বাসায় আনছে, আমাকে বল শাহাদাত আমাকে বলছে বিয়ে করবে, আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমার কাছ থেকে ১৫ লাখ টাকা নিচ্ছে, নিয়ে ওর মায়ের চিকিৎসা করছে, নিজে খরচ বহন করছে। আর ওর যত যাবতীয় খরচ আমি নিজে বহন করছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার সংসার যখন ভাঙছে শাহাদাতকে আমার করে দেন। আমার সাথে প্রতিদিনে কথা বলতেছে, বাট কালকে সকাল ৯:৩৫ থেকে কথা বলে না। আর আমাকে বলছে, তুমি আমার বাসায় আসছো, আলহামদুলিল্লাহ, তুমি থাকো, আমি তোমাকে গ্রহণ করব। তুমি আমার বাবা মার সামনে বেয়াদবি করবো না, পর্দা করে চলো, আমি তোমাকে রাখবো। এদিকে শাহাদাতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ওই নারী হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। তারা জানান, বিয়ে না করলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর কথাও বলা হয়। আমার ছেলে শাহাদাত, তার বয়স হলো ২৫, মেয়ের বয়স ৩৫। এই মেয়েটা আমরা চিনিও না, জানিও না। আমার বাসাত কেউ ছিল না, আমি একা ছিলাম। আমার পরিবার ছিল ঢাকাতে, এ মেয়ে আমার বাসা ঢুইকা পানি খাওয়ার নাম দিয়ে ঢুইকা রাত্রে রয়েছে। পরের দিন আমার ব্ল্যাকমেল করা ধরছে, তারে আমার ছেলে আনছে বিভিন্ন করে, এরপরে রুম লক করিয়া নিজে যাই ফাঁসি দিত। এরপরে বেকায় দেয় আমি পড়ি, এরপরে আমি পুলিশের জানাইছি। এখন তারা দেখবো, আমি এই জিনিসটার ন্যায় বিচার চাই। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয় এবং পরে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে বুঝিয়ে বাড়ি ফেরানোর উদ্যোগ নেন। প্রায় ৫ দিন অনশন করার পর অবশেষে ওই নারী তার গাজীপুরের ঠিকানার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার আগে তিনি প্রতারণার অভিযোগে মামলা করার ইঙ্গিত দেন। তবে যুবক শাহাদাতের পরিবারের দাবি, বিষয়টি এখনও পুরোপুরি শেষ হয়নি এবং তারা নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি আইনগতভাবে সমাধানের প্রক্রিয়া চলবে। তারেক আজিজ, এটিএন বাংলা।